শয়ে শয়ে গাছে কোপ, অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। খানাকুলের ঠাকুরানীচক পঞ্চায়েতের ঘটনা, ৩০০-র বেশি গাছ অনুমতি ছাড়া কাটার অভিযোগ। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভজিৎ, কি ব্যবস্থা নেওয়া হয়েছে যারা এইভাবে ৩০০-র বেশি গাছ কেটে ফেললেন? দেখো, ব্যবস্থা বলতে এখনো পর্যন্ত কিন্তু বন দপ্তর তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু যে গাছ পড়ে রয়েছে সেই সব গাছ বাজেয়াপ্ত করেছে বন দপ্তর, এবং কারা এই গাছ কাটলো, কিভাবে কাটা হলো, কেন অনুমতি নেওয়া হলো না, সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত শুরু করেছে। যদিও সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন যে প্রকাশ্যে এইভাবে কখনো রাতের অন্ধকারে, কখনো প্রকাশ্যে দিনের বেলাতেই কিন্তু খানাকুলের যে মাইনান এলাকা রয়েছে ঠাকুরানীচক পঞ্চায়েত, সেখানকার মাইনান এলাকায় আরোরা খালের পাশে অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও তখনও কিন্তু পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি। তাই তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে যে বিজেপি পরিচালিত যে ঠাকুরানীচক পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মদতেই কিন্তু এই গাছ কাটা হয়েছে, এবং এ নিয়ে পাল্টা বিজেপিও যেটা দাবি করছে যে তাদের কিভাবে এই গাছ কাটা হলো তারা সেটা জানেন না। যদিও বিজেপি প্রধান বলছেন যে তার পঞ্চায়েত এলাকায় হয়েছে, অথচ তিনি নিজেই জানেন না। এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছেই যে তার এলাকায় যেহেতু গাছ কাটা হয়েছে তিনি কেন জানেন না। এ নিয়ে কিন্তু এই মুহূর্তে বন দপ্তর তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কা, বেশ। কোনো পারমিশন নেই, এইটি ঠিক, সেইটি অবধি আমরা বলতে পারি, বাকি আমরা কিছু বলতে পারি। কে বা কারা কাটলো সেই বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে। সম্ভবত 4 তারিখে ডিটেকশন হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে। 5 তারিখে ওটা গাছগুলোকে জিম্মানামা একটা দিয়ে গেছিল পঞ্চায়েত প্রধানের কাছে, যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয়। হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক, পঞ্চায়েত প্রধান, কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন। ইনভেস্টিগেশন চলছে। শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই। এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো? এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত, এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন, নতুবা তিনি না জানার ভান করছে। বিজেপির কাজ গাছ কাটো লুট করো, গাছ কাটো লুট করো। অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে, স্বাভাবিক ওদের প্রশ্নের কি উত্তর দেবো? গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না। আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে, কিছু লোক নিয়ে যাচ্ছিল। সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি, করে একটা জায়গায় স্ট্যাক করি, ফরেস্টে খবর দিই, থানায় খবর দিই, বিডিও সাহেবকে খবর দিই। আমরা মেল করেছি, চিঠি করেছি, সেই চিঠির কপি আমাদের কাছে আছে। এবার কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক, তদন্তর পরেই বলা যাবে। তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে, এটা আমরা বলতেও চাই না। যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক, ইনভেস্টিগেশনের পর যা হবে। 100 দিনের কাজে বসানো হয়েছিল গাছ, বাঁকুড়ার রায়পুরে সেই সব গাছেই কোপ। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, বন্ধ করে দিলেন গাছ কাটার কাজ। সরকারি জায়গায় একের পর এক গাছে কোপ, কাটা গাছ রাখা হয়েছে ডাঁই করে। বাঁকুড়ার রায়পুর ব্লকে বক্সি গ্রাম। 2016 সালে এখানে 100 দিনের কাজে গাছ বসানো হয়। কোনোটা সোনাঝুরি, কোনোটা ইউক্যালিপটাস। তৈরি করা হয় বনাঞ্চল। সেই গাছ একটু একটু করে বড় হয়েছে। অভিযোগ, এইসব গাছে নজর পড়ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। বিষয়টি নজরে পড়তেই সরব হন স্থানীয়রা, গাছ কাটার কাজ বন্ধ করে দেন। এরপরেই বিডিওর দ্বারস্থ হন তারা। কে স্ট্যান্ডার দিচ্ছে, কে নিয়েছে সেটা আমাদেরকে বলেনি, যার জন্য আমাদের আপত্তিটা। আমাদের গ্রামের সবার অনুরোধ যে গাছ কাটতে দেব না, যেমন গাছ আছে তেমনি থাক। কিন্তু এটা প্রশাসন জানতো নি, আমরা প্রশাসনকে জানালাম, তখন বলছে না আমরা জানিনি, এটা বন্ধ থাক। বিডিও সাহেব নিজে বলেছে যে বন্ধ থাক। এখানে গাছ কাটতে দেবো না, বাগান যেমনই আছে তেমনি থাক, কোনো পারমিশন ছাড়াই কাটছিল গাছ। আপনারা কি আটকালেন? হ্যাঁ হ্যাঁ, আমরা চাইছি যেমন বাগান যেমনি ছিল সেরকমই থাক। আর অভিযোগ আছে যে কিছু লোক কোনো একটি সরকারি জায়গায় গাছ কেটে নিচ্ছে। এটা জানার পরে আমি সংশ্লিষ্ট থানা এবং বক্সি ফাঁড়িতে জানাই এবং ওখানে পুলিশ হস্তক্ষেপ করে। হস্তক্ষেপ করার পরে ওটা আপাতত বন্ধ আছে।